পাপিয়া বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী গ্রেফতার করে র্যাব। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া, নাম শুনছেন না? সেই পাপিয়া একদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে অবজ্ঞা অবহেলা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি। এবার আর কিন্তু শেষ রক্ষা হচ্ছে না বিএনপির আলোচিত সমালোচিত নেত্রী পাপিয়ার। হ্যাঁ দর্শক, বিএনপিকে কলঙ্কিত করতে এই পাপিয়া এবং তার স্বামী হারুনুর রশিদ কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছেন। যে হারুন আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে সুবিধা নিয়ে এমপি হয়েছিল, আর আজ হাসিনার পলায়নের পর থেকেই কিন্তু আবারও তারা উঠে পড়ে লেগেছে বিএনপিকে একেবারে কলঙ্কিত করার জন্য। আসলে তারা কার হয়ে কাজ করছে, আওয়ামী লীগের নাকি ভারতের? বিশেষ করে এই পাপিয়া কিন্তু বিরোধী দলের বিপক্ষে তো বলছে, এবার কিন্তু আলেম ওলামাদেরকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটা শুনলে কিন্তু দর্শক আপনি আজকে একেবারে রীতিমতো চমকে উঠবেন। তাই আপনাকে বিশেষভাবে আজকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন আর দেরি না করে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না, আমরা শুরুতে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন শাক বিক্রেতা, মাছ বিক্রেতা, গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে, ভোট দিতে পারে, ভোটের দাওয়াত দিতে পারে, কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো কারি, বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না, ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না। বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ, সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান, ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায়, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন। একই কাজ আওয়ামী লীগ করেছে। বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসীর মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হতো। বিগত সময় মাহফিলগুলোতে স্টেজে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো, মাউথ কেড়ে নেওয়া হতো। বিগত সময় আলেম ওলামা মাহফিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো। আজকে ঠিক একই উপায়ে পাপিয়া, হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে। একজন আলেম, তিনি তো আলেম, সে আলেমের জায়গায় থাকবে, তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায়। তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না? তিনি তো আলেম ঠিক আছেন, কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। তার তো ভোট দেওয়ার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে, ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে। এটা আলেম হোক আর রিকশাওয়ালা হোক, প্রত্যেকের সেই অধিকার আছে। তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে, এটা এখন সরকারকে খতিয়ে দেখা উচিত। আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে, কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটূক্তি করা হয়। কত বড় দুঃসাহস! তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে, যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে, তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে? পাপিয়া। ওরে বাপরে বাপ, কত বড় মুফতি সাহেব পাপিয়া! তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। দর্শক, ডক্টর ফয়জুল হকের এই আলোচনাটুকু শোনার পর আপনার কি মনে হয়েছে? এবার আমরা শুনে নিব ডক্টর ফয়জুল হকের মুখ থেকে বাকি আলোচনাগুলি। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল, তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল, কওমি মাদ্রাসায় দেয় নাই। আর আজকের আপনার দশাও তাই হয়েছে, আপনিও সেই একই কাজ শুরু করেছেন। আপনার এলাকায় আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম, কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না, রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না, তার পিছনে নামাজ হবে না। এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার শামিল করেছেন, এই বক্তব্য ধর্মদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি? কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে, আজহারী সাহেবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুৎসা রটাতে গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে? ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতা, ধিক্কার জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যে। আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে। ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত। এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে, আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন। আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন? আপনি যদি এত সাহস থাকে, পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন। এত বড় একটি সংগঠনের নাম দিয়ে, ব্যানার দিয়ে
তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয়, তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই, আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি বারবার বলেছি, কয়েকজন ব্যক্তিকে বিদেশি সংস্থা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে, তার মধ্যে এই পাপিয়া এবং হারুনরা, তারা জানে তারা পরাজিত হবে, আর পরাজিত হবে বিধায় এটা মেনে নিতে না পেরে আজকের এই ধরনের কুৎসা রটানো শুরু করে দিয়েছে, বৈষম্য শুরু করে দিয়েছে, বিভাজন শুরু করে দিয়েছে। সে কারণে 24 ঘন্টার মধ্যে এই দুজনকে আমি মনে করি দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ ফিরিয়ে আনা উচিত, অথবা তাদেরকে অবশ্যই তাদের মুখে তালা মারা উচিত এবং তাদের আলেম সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরা ক্ষমা না চাইলে আলেম সমাজকে আমি অনুরোধ করব, আপনারা ওদের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। কোন সাহসে আলেমদেরকে কটূক্তি করে বলছে তারা রাজপথে থাকবে না, তারা ভোট চাইতে পারবে না, তারা নামতে পারবে না? এটা হয় না, এটা এক ধরনের বৈষম্য, এটা এক ধরনের মানুষদেরকে ইগনোর করা। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, 71-এও হয়নি, 24-এও হয়নি। আমার এই বাংলাদেশের সকল নাগরিক সমমর্যাদার ভিত্তিতে থাকবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। বিএনপি কি পারবে আজকের এই লোকগুলোকে বহিষ্কার করে প্রমাণ করতে যে তারা আলেম সমাজের পক্ষে, ধর্মভিত্তিক মানুষগুলোর পক্ষে? যদি সেটা পারে তাহলে বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষেই থাকবে। কিন্তু যদি আজকের সেই কাজটি করতে তারা দ্বিধাবোধ করে, তাহলে বুঝতে হবে এই মানুষগুলা কাদের ছত্রছায়ায় কি কারণে এরকম আজকের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের সমালোচনা করতে গেলে রাজনৈতিক সমালোচনা আপনি করতে পারেন। জামাতের সমালোচনা করবে বিএনপি, বিএনপির সমালোচনা করবে জামাত, কিন্তু এমন কোন শব্দচয়ন হবে না যেই শব্দচয়ন দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, যেটা শেখ হাসিনা করত। মৌলবাদ দেশের জনগণ খায় না, রাজাকার এই শব্দগুলো, আলবদর, আল শামস, এগুলো জনগণ খায় না, এগুলো শেখ হাসিনার ন্যারেটিভ। এই একই শব্দচয়ন করে এখন আবার নতুন করে বিভাজন তৈরি করার পায়তারা চলছে, এটা বাংলার জনগণ মেনে নিবে না। গতকালকের হেফাজতে ইসলামের বৈঠকে হেফাজত আপত্তি তুলেছে, মৌলবাদ শব্দ ব্যবহার করা যাবে না। বিএনপির কোন কোন নেতা সেখানে বলেছেন মৌলবাদ বলতে আপনাদেরকে না জামাতকে বুঝিয়েছি। তার মানে যা ইচ্ছে সব জায়গায় এই নামটাকে ব্যবহার করা যায়, ট্যাগ দেওয়া যায়। এই ধরনের কারণেই তো শেখ হাসিনার পতন হয়েছে। আপনাদের কি হুঁশ আসবে না? কোন কারণে এই ধরনের শব্দচয়ন হবে? আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই পাপিয়া এবং হারুনদেরকে বহিষ্কার না করলে আলেম সমাজ কিন্তু ফুঁসে উঠতে পারে। সতর্ক হতে হবে আপনাদেরকে। আপনারা দ্রুত এই দুজনকে বহিষ্কার করুন, তাদের মুখের লাগাম টেনে ধরুন এবং আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মভিত্তিক নাগরিকদের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করুন। এই কুৎসা রটিয়ে বাংলাদেশের কোনো মানুষ কখনোই সাকসেসফুল হয়নি, আপনারাও হতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, ওরা সম্ভবত বহিষ্কার হবে। সময়ের অপেক্ষা। আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ডানপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোর পদচারণা বাড়বে, দুষ্ট চক্রের সদস্যদের এখান থেকে মাইনাস করবে, সেই প্রত্যাশা। বাংলাদেশের একজন বৃহত্তম রাজনৈতিক দল, তার বহিষ্কৃত একজন নেত্রী পাপিয়া, নাম শুনছেন না? সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিতেন, জাতির মানুষ তার কথা মুগ্ধ হয়ে শুনত। সেই পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী, তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে মন্তব্য করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে। এর মানে কি ওনারাই খায়? এই কথা বলে মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন। আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে, আর যাই হোক, এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কথা বলে ঠিক কিনা? হুজুর তো কোনো দলের নাম উল্লেখ করে নাই, মিজানুর রহমান আজহারী ভাই কোনো দলের নাম নিয়েছেন। তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি করতেছেন? একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয়। বারবার রক্ত দিয়েছি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, শান্তির বাংলাদেশ, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে না। একটা সুন্দর বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসছে। উনি বলতেছেন এই আজহারী সাহেবকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। আবার উনি আসছে, এই উল্টাপাল্টা কথা যদি বলে, ওয়াজ নসিহত এইভাবে যদি করতে থাকে, তাহলে ওনাকে আবারও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে। কি হুমকি চিন্তা করে! হ্যাঁ, মহিলা মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান না রেখে এইভাবে কথা বলে। আমি পাপিয়াকে বলতে চাই, আপনাদেরই দলের ব্যারিস্টার রুমিন ফারহানা, নাম শুনছেন তো আপনারা? ওনার বক্তব্য শুনে দেখবেন, উনি নিজের টক শোতে বলেছেন যে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের নাম নিয়ে অনেকে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় পুকুর দখল, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা শুরু করেছে, উনি নিজে বলেছেন। তা আপনাদের নেত্রী বলতেছে, বিভিন্ন সংবাদ মিডিয়াতে কথাগুলো প্রচার হচ্ছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে লোকজন ধরা পড়তেছে। আপনারা দেখতেছেন না? চোখ কান খোলা রাখতেছেন না? এই জিনিসগুলো সমাজে কেন ঘটবে?
আমরা বলতে চাই 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম, নতুন করে এই দেশে আর যেন কোনো চাঁদাবাজের জন্ম না হয়, কেউ যেন জুলুম না করে। যেই দলই ক্ষমতায় আসুক আমরা চাই সৎ মানুষ, কথা বলেন না কেন, যারা এই সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কাজ করবে, যাদের ভিতরে সত্যিকার দেশপ্রেম থাকবে, দেশের মানুষের জন্য মায়া মহব্বত ভালোবাসা থাকবে, কথা বলেন ঠিক না? আমরা বলতে চাই 16 বছরে এমন ভাবে দুর্নীতি হয়েছে, দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের আর কিচ্ছু নাই, সব সাথ হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? এই পাপিয়া হারুন কার হয়ে কাজ করছে? তারা কি বিএনপিকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যেতে এই পায়তারা করছে? দর্শক, পরিস্থিতি দেখে কিন্তু এরকমটাই মনে হচ্ছে। তাই জনাব তারেক রহমানের কাছে বিশেষ অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে যেন অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হয়, কারণ এদের মতো লোক যদি বিএনপিতে থাকে তবে কিন্তু বিএনপি কলঙ্কিত তো হবেই, আসন্ন নির্বাচনেই কিন্তু একেবারে ভরাডুবি হওয়ার সম্ভাবনা থাকবে। দর্শক, আজ এই পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ।